দোতলায় কিন্তু রামকৃষ্ণ ঠাকুর থাকতেন, আর নিচে একদম বাঁ সাইডে অবস্থিত। এখানে কখন খোলে দেখুন। এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ঠাকুর নিজের গৃহী ভক্তদের সাথে আর সারদা মার সাথে নিজের জীবনের শেষ কটি দিন এই সুন্দর বাগান বাড়িতে কাটিয়েছিলেন। তোমাদের চৈতন্য হোক, এই সংলাপটাই কিন্তু আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছেন। আগে হ্যাঁ, এই সেই স্থল যেইখানে ঠাকুর নিজের গৃহী ভক্তদেরকে নিজের অবতারিত রূপ দেখিয়েছিলেন। আর তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। উদ্যানবাটি কাশীপুর রামকৃষ্ণ মঠ, এই স্থানে আপনারা পৌঁছাবেন কিভাবে, যাবতীয় খরচাই বা কত লাগবে, আর এখানকার সব ইতিহাস কিন্তু এই ভিডিওতে তুলে ধরা আছে। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সুপ্রভাত সবাইকে। আজ হচ্ছে 6 জুলাই আর এখন বাজে হচ্ছে 9টা AM। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে অটো স্ট্যান্ডে। আমরা দমদম জাংশনের বাইরে এসেছি, অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমাদেরকে যেতে হচ্ছে চিড়িয়ামোড়। তো চলুন অটো ধরি, কত ভাড়া লাগবে যাবতীয় খরচাটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো ভিডিওতে, আগে দেখতে থাকুন। এই অটো স্ট্যান্ডে কিন্তু আপনারা বাসও পেয়ে যাবেন, তাই বাসে করে আপনারা চাইলে যেতে পারেন। তবে আমরা যাবো কিন্তু অটো করে। চিড়িয়ামোড় যাবে কত ভাড়া? 10 টাকা। মাথা মোড়টা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু চিড়িয়ামোড়। এই যে ডান দিকে, ডান হাতে যদি আপনারা চলে যান, এই দিকে চলে যাবেন বড়নগর, আর বাঁ দিকে যদি যান তাহলে হচ্ছে ওইদিকে শোভাবাজারের দিকে চলে যাবেন। আমাদেরকে যেতে হবে হচ্ছে ওই পার। এই পারে কিন্তু আমরা এখন চলে এসেছি, আর এখানে কিন্তু একদম পার হয়ে কিন্তু একদম হাতের সামনে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এবার বিষয়টা হচ্ছে, আমরা গুগল ম্যাপ খুললাম, আমরা দেখলাম এখান থেকে কিন্তু 18 মিনিট দেখাচ্ছে। হেঁটে যেতে পারেন 1 কিলোমিটারের মতন। তবে আমি এটাই বলবো, গরমকালে না, শীতকালে একটা আলাদা বিষয়। গরমকালে আপনাদেরকে বলবো আপনারা অটো করে চলে যান। 1 কিলোমিটার দেখাচ্ছে 10 টাকা, 12 টাকার বেশি হয়তো নেবে না। অটো চালককে বলবেন উদ্যানবাটি নামবো, 10 টাকা করে ভাড়া পড়বে, 5 মিনিট সময় লাগবে। আপনারা যখন অটো করে আসবেন আপনাদেরকে এই জায়গাটা ঠিক নামানো হবে, ঠিক আছে? আর এই যে দেয়ালটা দেখছেন, এই যে বাউন্ডারিটা পিঙ্ক কালারের, পিঙ্ক বা স্কিন কালারের যে দেয়ালটা দেখছেন, এর ভিতরে কিন্তু রয়েছে সেই বাগানবাড়ি উদ্যানবাটি। এই এন্ট্রেন্সের একদম বাঁ সাইডে অবস্থিত। এখানে কখন খোলে দেখুন, এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 7টার থেকে 11:30 অবধি খোলা থাকে। আবার দুপুরে খোলে হচ্ছে 4টের থেকে বিকেল 8:30 অবধি খোলা থাকবে। আর অক্টোবর থেকে মার্চ কিন্তু 7টার থেকে 11:30 অবধি খোলা থাকবে সকাল, আর 3:30 থেকে 8:30 অবধি কিন্তু অক্টোবর থেকে মার্চ যে টাইমিংটা তখন খোলা থাকে। রামকৃষ্ণ মঠ কাশীপুরের গেট থেকে ঢুকে ডান হাতে আপনারা পাবেন এখানকার মেন অফিস ঘর। আপনারা যারা দীক্ষা নিতে চান তারা কিন্তু সরাসরি এখানে কন্ট্যাক্ট করতে পারেন। অফিস হলের পাশেই রয়েছে একটা ছোট্ট হল, যেখানে কিছু জিনিসপত্র আর ছবি ইত্যাদি পাওয়া যাচ্ছে। সরাসরি একটা রাস্তা চলে গেছে আম গাছের দিকে, আর বাঁ সাইডে হচ্ছে শৌচালয় রয়েছে। এখানে দেখুন, এখানে কিছু রুলস রেগুলেশন লেখা রয়েছে, আর এই দিকে দেখতে পাচ্ছেন একটা ছোট করে ম্যাপ দেওয়া রয়েছে। যারা আপনারা ভিজিটর হবেন তারা যাতে স্বাভাবিকভাবে ঘুরতে পারেন। এই সামনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ আম গাছ নয়। এর নিচে কিন্তু ঠাকুর কল্পতরু লীলা দেখিয়েছিলেন। তারপর থেকে কিন্তু 1 জানুয়ারি প্রতি বছর কল্পতরু উৎসব কিন্তু এইখানে পাশের মাঠটাতে কিন্তু করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এখানে দড়ি বেঁধে দেওয়া হয়েছে। এইখানে এখন রাস্তা হচ্ছে মোস্ট প্রবাবলি আপনারা দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে আমরা এখন ঢুকতে পারছি না। এই রাস্তার থেকে কিন্তু আমাদেরকে দর্শন করতে হচ্ছে এই আম গাছটি, কল্পতরু লীলাস্থলে। কল্পতরু অর্থাৎ এমন এক গাছ, এমন এক স্থল যে মনের ইচ্ছা, মনের কামনাকে পুরো করে। তবে এর পিছনেও কিন্তু লুকিয়ে রয়েছে এক বিরাট ইতিহাস। চলুন আপনাদেরকে ইতিহাসের সাথে সম্মুখীন করায়। দিনটি ছিল 1 জানুয়ারি। রামকৃষ্ণ গিরিশ ঘোষকে জিজ্ঞেস করে উঠলেন, তুমি আমার ব্যাপারে এত বলে বেড়াও,
কি চিনেছো আমাকে তুমি? তখন গিরিশবাবু বললেন, স্বয়ং ব্যাস বাল্মীকি যারে হত্যা করতে পারিনি, এই অধম গিরিশ কি আর বলবে। এই শুনে রামকৃষ্ণ বললেন, তোমাদের চৈতন্য হোক। সেই সময় উনি সবার গায়ে মাথায় হাত বুলিয়ে দেন, আশীর্বাদ করেন। সেদিন ভগবান রামকৃষ্ণ সব গৃহী ভক্তদের আশীর্বাদ করেন আর সবার মনের কামনাও পুরো করেন। ভক্তদের বিশ্বাস, সেই দিন ঠাকুর রামকৃষ্ণ ঈশ্বর অবতার হিসাবে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। তারপর থেকেই কিন্তু প্রতি বছর 1 জানুয়ারিতে কল্পাতর উৎসব এই গাছের নিচে কিন্তু পালন করা হয়। এখানে বিষয়টা কী হয়েছিল, আমরা যখন এখানে আসলাম তো এখানে যেই গার্ড আছে, গার্ড আমাদেরকে বললেন যে ভিডিওগ্রাফি অ্যালাউ না। তো আমি তো অনেক জায়গায় দেখেছি যে অনেকজন ভিডিও করছে, উনি বললেন যে এখানে যিনি মহারাজ আছে ওনার থেকে পারমিশন নিন। তো আমরা গেলাম মহারাজের কাছে, মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ খুবই ভালো একজন লোক, উনি বললেন যে হ্যাঁ তোমরা করতে পারো, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই গাইডলাইন্সগুলো কিন্তু মেনটেন করে করো। এখানে আপনাদেরকে দেখালাম যে গাইডলাইন্সগুলো, ওইগুলো কিন্তু খালি সতর্কতা রেখে আপনি যা ইচ্ছা করতে পারেন, বাকি আপনারা ভিডিও করুন, ফটোগ্রাফি করুন, কোনো অসুবিধা নেই। এই যে হচ্ছে মূল গেট, এটা হচ্ছে সোজা রাস্তা, আর এই একদম ডান সাইডে অবস্থিত হচ্ছে পার্কিং জোন। এখানে কিন্তু আপনারা যারা গাড়ি 4 চাকা বা 2 চাকা নিয়ে আসবেন এখানে কিন্তু পার্ক করতে পারেন। তো বন্ধুগণ, আজকে আমি এখানে একা আসিনি, আমার সাথে এসছে আমার খুব ছোটোবেলাকার এক বন্ধু। হ্যালো, সৌমনীল স্যার। বলুন স্যার, বলুন। অনেক দিন পরে ব্যারাকপুর এলাম। আমি এখানে থাকি না, ব্যাঙ্গালোরে থাকি পড়াশোনার সূত্রে। তো ভাবলাম বেরিয়ে আসি, তো এই উদ্যানবাটিতে এলাম। আমরা ছোটোবেলার থেকে কিন্তু একসাথেই পড়াশোনা করি, ইভেন আমাদের 11-12 স্ট্রিমও সেম ছিল, কিন্তু ও এখন আর কি বাইরে থাকে কাজের সূত্রে, আর কি পড়াশোনার সূত্রে আর কি বাইরে থাকে। সেমিস্টার গ্যাপে এখানে আসলো, বললো চ কোথাও ঘুরতে যাই। আমি বললাম চ উদ্যানবাটি ঘুরে আসি, ঠাকুরের জায়গা, ঠাকুরের স্থান দর্শনও করে আসি। আর ভাইয়ে মার্সিডিজ করে কিন্তু আমরা রোজ বাড়ি ফিরতাম, এখনও মনে পড়ে সেই স্মৃতিগুলো। মার্সিডিজ ভাই এখন কেন আছে? বিক্রি হয়ে গেছে। মার্সিডিজ বিক্রি হয়ে গেছে। মার্সিডিজ হচ্ছে আমাদের একটা খুব প্রিয় সাইকেল ছিল। চলুন দেখাই, আর কথা বাড়াবো না। তো আমি এখন যেতে পারছি না, এখানে কাজ চলছে, নাহলে এখান দিয়ে কিন্তু সোজা ওই উদ্যানবাটি যেই বাড়িটা রয়েছে ওখানে যাওয়া যায়। এখানে কাজ চলছে বলে সব ব্যারিকেড দেওয়া রয়েছে, আমাদেরকে ঘুরে যেতে হবে এখন। 1885 সালে যখন ঠাকুর ক্যান্সারে আক্রান্ত হন, তখন ডাক্তার পরামর্শ করলেন যে ওনাকে খোলামেলা জায়গায় থাকতে। তাই তখন ঠাকুরকে 1885 সালের 11ই ডিসেম্বরে কাশীপুর বিশাল বাগান বাড়িতে আনা হলো। ঠাকুর নিজের জীবনের শেষ কটি দিন কাশীপুরের এই বাগান বাড়িতেই অতিবাহিত করেছিলেন। লাগবে না। এই দুতলা বাড়ির কিন্তু সেকেন্ড ফ্লোরে, মানে দুতলায়, সরি ফার্স্ট ফ্লোরে, মানে দুতলায় কিন্তু রামকৃষ্ণ ঠাকুর থাকতেন। আর নিচে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওনার সব গৃহী ভক্তরা থাকতেন। কিপ ইওর শু হিয়ার, আমাদেরকে এখানে জুতো খুলতে হবে, একদম পাশেই। এটা হচ্ছে মূল বাড়িটা আর কি, দুতলা বাড়ি। আর এইখানে আপনাদের কিন্তু জুতো খুলে রাখতে হবে, তারপরে প্রবেশ করতে পারবেন। করে দেওয়া আছে, নাম্বারও লেখা রয়েছে। আমরা এখন জুতো খুলে রাখি, তারপরে প্রস্থান করব। সবাই এখানে উপাসনালয়ে কিন্তু উপাসনা করছে, তাই বেশি কথা বলবো না, সবাই বসে রয়েছে। আপনাদেরকে দেখাই, বেশি কথা বলা যাবে না ভিতরে। এইটা হচ্ছে কিন্তু মূল দরজা, এখান দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে দুতলা বাড়ির। দরজা দিয়ে ঢোকার পর বাঁ হাতেই কিন্তু একটা ছোট্ট মা সারদা দেবীর উপাসনালয় রয়েছে। মা সারদা দেবীর উপাসনালয়ের পাশেই ঠিক যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ঘরেই কিন্তু ঠাকুরের উপাসনা করা হয়। দেখুন, অনেকজন বসে কিন্তু উপাসনা করছে ঠাকুরের। তবে মূল উপাসনালয় কিন্তু উপরে রয়েছে দুতলাতে।
একদমই পাশে একটা ছোট্ট হলের মতন আছে একটা ঘর। এখানে দেখতে পাচ্ছেন সব স্বামীজির ঠাকুরের কিন্তু অনেক ছবি রয়েছে। আর এইখানে একটা ছোট্ট কিন্তু ম্যাপ রয়েছে। এখানে এই পুরো যে মঠটা আছে পুরো ম্যাপটাই কিন্তু এখানে রয়েছে। এখান দিয়ে ঢুকেছিলাম, আপনারা যখন আসবেন এখান দিয়ে কিন্তু সোজাসুজি বাড়িটায় আসতে পারেন, কিন্তু এখানে এখন কনস্ট্রাকশন হচ্ছে তাই আমাদেরকে আবার ঘুরে আসতে হয়েছিল। বুঝতে পারছেন কিন্তু এখানে অনেক ছবি রয়েছে। এখানে কিন্তু কল্পাতরু যেটা লীলা দেখিয়েছিলেন ওখানকার পুরো হিস্ট্রি লেখা রয়েছে। এখানে আপনারা চাইলে পড়তে পারেন। সমনীল পড়ছে কিন্তু এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে। গার্ডেন হাউসের ব্যাপারও লেখা রয়েছে। এখানে কিন্তু সুন্দর পাশাপাশি দুটো 4টে জানলা রয়েছে রুমে, খুবই সুন্দর। আর জানলার এই দিকে কিন্তু দেখা যাচ্ছে সুন্দর বাগান। সিঁড়ি এখান দিয়ে কিন্তু আমরা উপরে যাব। এখানে কিন্তু একসময় ঠাকুর থাকতেন, তবে এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই মোবাইলটা আর বার করবো না, পকেটে রাখবো। আমরা যাই দেখে আসি, তারপরে বলি কীরকম কী সৌন্দর্য আছে। আমরা কিন্তু এখন উপরে রয়েছে আর এখানে কিন্তু প্রধান উপাসনালয় রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি না সব কিছু, মোবাইলে দেখলে আর ভালো লাগে না। তাছাড়া এখানে মোবাইল কিন্তু আপনারা বার করবেন না, ভিডিওগ্রাফি করবেন না। এখানে কি সুন্দর পুকুর, চলুন নিচে গিয়ে আপনাদেরকে দেখাই পুকুরটা। ওখান থেকে এসে এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার একটা সুযোগ রয়েছে। আপনারা এখান দিয়ে ডাইরেক্ট কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারেন। এখানে কি সুন্দর পুকুর, চলুন নিচে গিয়ে আপনাদেরকে দেখাই পুকুরটা। দেখুন সেই পুকুরটি যেটা আপনাদেরকে ভেতর থেকে দেখাচ্ছিলাম, উপর থেকে। কি সুন্দর পুকুরটি, পুরো বাঁধানো পুকুর। আপনাদেরকে একটা ইতিহাস বলে, একটা ছোট ইতিহাস বা স্টোরি আপনাদেরকে বলি। এই যে আপনারা পুকুরটা দেখলেন বা দেখছেন এখন, এইখানে কিন্তু মা শারদা রোজ কিন্তু এই পুকুরের জল থেকে কিন্তু নিজের বাড়ির কাজ বা খাবার দাবার বানানো কিন্তু এই পুকুরের জল থেকে কিন্তু করতেন। তবে একটা আশ্চর্য জিনিস জানেন কি, উনি না সব গৃহী ভক্তদের সামনে আসতেন না, একটু লাজুক স্বভাবের ছিলেন। তাই কারণে উনি কিন্তু সবার সামনে এমনি ধরা দিতেন না, আসতেন না। অথচ রোজ এখানে আর কি ঘুরে বেড়াতো ওনার গৃহী ভক্তরা, অনেক গৃহী ভক্তরা এখানে ঘুরে বেড়াতো। কিন্তু আজ অবধি কিন্তু কেউ ওনাকে দেখেনি এই পুকুর থেকে জল তুলতে। অথচ রোজ কিন্তু এখান থেকে এই পুকুরের জল থেকে কিন্তু উনি রান্না করতেন। উপরে ওঠার জন্য কিন্তু দুটো সিঁড়ি আছে বাইরের দিক দিয়ে। এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এখান দিয়েও যেতে পারেন। এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এখান দিয়েও যেতে পারেন। অথবা কিন্তু ভেতরেও একটা সিঁড়ি আছে, ওখান দিয়েও উঠতে পারেন। সে মূল যেই বাড়িটি রয়েছে বাগান বাড়ি, আর এটা হচ্ছে সেই এখান দিয়ে একটা ছোটো মতন গেট করা রয়েছে। এখান দিয়ে কিন্তু একটা পাকা রাস্তা ওইদিকে যাচ্ছে। এখানে আর বেশি কিছু দেখানোর নেই। এখানে খালি এই আপনারা যদি যেই পন্ডটা রয়েছে বা যেই পুকুরটা রয়েছে সেটা দেখতে চান তাহলে কিন্তু এখানে আসবেন। এখান থেকে কিন্তু ভিউটা বেশ ভালো পাওয়া যাবে। আমরা জুতো রেখেছিলাম, তারপরেই কিন্তু এখানে পরপর অনেকগুলো ঘর রয়েছে, আপনাদেরকে এক এক করে দেখাই। এই দেখুন লাইব্রেরি, এখানে সব বই রয়েছে, টাইমিংও লেখা রয়েছে এখানে। এটা হচ্ছে কিচেনের। শ্রী মা শারদা দেবী কিন্তু এখানে এসে রান্না বান্না করতেন। আর আপনাদেরকে বললাম ওই যে পুকুর, ওই পুকুর থেকে কিন্তু জল নিয়ে এসে এই রান্নাঘরে কিন্তু উনি রান্না করতেন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেডিটেশন রুম। এখানে কিন্তু আমাদের স্বামীজি মানে নরেন্দ্রনাথ কিন্তু এখানে উনি শিবরাত্রি নিজের ভক্তদের সাথে কিন্তু পালন করতেন। চিত্র প্রদর্শনী এইখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে চিত্র দ্বারা কিন্তু আর কি যেই জীবন কাহিনী বা জীবনের যা ঘটনা হয়েছে ঠাকুরের সাথে সব কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এখানে এক এক করে কিন্তু সব লেখা রয়েছে। আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই এই চিত্র প্রদর্শনীর জায়গাটায় আসবেন, দেখবেন এখানে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে। তো এর ভিতরে রয়েছে কিন্তু ডেট ট্রি। এখানে একটা কাহিনী আছে সুন্দর, এখানে কাহিনী লেখা রয়েছে, আপনারা পড়তে পারেন পজ করে। স্বামীজির কত পুরানো ছবি ধ্যান করছেন। এই দেখুন
এইখানে হচ্ছে এই হচ্ছে সেই ছবিটা যখন ঠাকুর নিজে দেহত্যাগ করেছিলেন, সব ওনার ভক্তরা, স্বামীজিও কিন্তু রয়েছেন। একটু পানীয় জলের ব্যবস্থা রয়েছে, একটু জল খাবো, ও খাচ্ছে। আমারও বিশাল কী বলবো আর কি, থ্রাস্টি গায়ে যায়, আমি খুবই জল তৃষ্ণা পেয়ে গেছে, এখন খেতে হবে। তো আজকের ভিডিওটা এত অবধি ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে খুবই শীঘ্রই একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্রকৃতিকে কিন্তু সুস্থ রাখবেন। ভাই বাই বলে দাও। বাই বাই। ভাই বাই বলে দিয়েছে মানে আজকে ভিডিও শেষ, চলো টাটা।